জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে স্বাধীন ৭১-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। আমাদের ভোলা প্রতিনিধি মোহাম্মদ জুয়েল রানের পাঠানো ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় ভোলা শহরের কলেজ রোড পিটিআই আদর্শপাড়া স্বাধীন ৭১ প্রধান কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার মধ্যে পালিত হয় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। উক্ত অনুষ্ঠানে স্বাধীন ৭১-এর সম্পাদক ও প্রকাশক জাকিয়া আক্তার রুবিয়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দৈনিক ভোলা টাইমস পত্রিকার সম্পাদক মোহাম্মদ আলী জিন্না রাজীব, ভোলা জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি তুহিন খন্দকার, স্বাধীন ৭১ নির্বাহী সম্পাদক মোহাম্মদ রাকিবুল ইসলাম রুবেল, ভেদুরিয়া ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাকসুদুর রহমান, দৈনিক ঢাকা পত্রিকার জেলা প্রতিনিধি মোহাম্মদ লিটন শেখ, কামরুল হাসান অটল, বাংলা টিভির জেলা প্রতিনিধি মোহাম্মদ মামুন, এস টিভির দৌলত খান প্রতিনিধি মোহাম্মদ রিপন, ভোলা প্রকাশের সম্পাদক ও প্রকাশক বিজয় বাইন, দৈনিক ভোলা টাইমস মাল্টিমিডিয়ার প্রধান বাবুল রানা ও স্টাফ রিপোর্টার মোহাম্মদ হালিম, অনলাইন প্রেস ক্লাবের আইটি বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাসনাইন আহমেদ, ডেইলি ট্রাইব্যুনাল পত্রিকার জেলা প্রতিনিধি আমির হামজা, স্বাধীন ৭১ ভোলা প্রতিনিধি মোহাম্মদ জুয়েল রানা ও ইকবাল হোসেন জুয়েল সহ অন্যান্য সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত বক্তারা সত্য প্রকাশে আপোষহীন স্বাধীন ৭১-এর শুভকামনা জানান। অনেক দূর এগিয়ে যাবে, প্রতিবন্ধকতা আসবে, সেই প্রতিবন্ধকতাকে পাড়ি দিয়ে সামনে দিয়ে এগোতে হবে। ৭১-এর সকল প্রতিনিধি ও কোষাধ্যক্ষদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সকলের শ্রম মেধে আমরা এগিয়ে চলছি দুর্গতিতে। আমাদের এই পথ চলে সবার সহযোগিতা ও দোয়া কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই স্বাধীন ৭১ টিভির সম্পাদক যিনি আছেন এখানে, এবং রাকিব আছেন, রাকিবের ওয়াইফি সম্ভবত সম্পাদক, আমি যতদূর জানি এর আগেও। আর আমি বিশেষ করে একটি কথা বলবো যে অনলাইন মিডিয়া বাংলাদেশে এখন অনলাইন মিডিয়া বিশ্বের দরবারে একটি সমাদৃত হয়েছে, এবং যে কোনো সংবাদ সবার আগে আমরা অনলাইনের মাধ্যমে পেয়ে থাকি, এবং বস্তুনিষ্ঠ সংবাদ যদি হয় ভোলাতে তাহলে অনলাইন মিডিয়ার উপরই অনেকেই নির্ভর করে থাকেন। আপনারা জানেন, কথাই বলা যায়, আমি আসলে শর্ট করে কথাগুলো বলবো। স্বাধীন ৭১ পত্রিকাটা আমি একটা জাতীয় পর্যায়ে কাজ করতে চাচ্ছি, যদি আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট দেন, কারণ আমি আসলে এই জগতের নতুন, অনেক কিছু আমার জানা নেই, আমি বড়দের কাছ থেকে অনেক কিছু শিখবো। আর ওগুলো যদি আমি আমার মাথায় রাখি তাহলে আমি ওই সামনের দিকে আগাতে পারবো, যে আমার সিনিয়র ভাইরা কি করেছে ওই দিকটা আমি যদি ফলো করি তাহলে আমি সামনে আগাতে পারবো। আর আমার ৬৪ জেলায় আমার প্রায় ৫৫ জন প্রতিনিধি আছে বাংলাদেশের, তো আমি চাই যে আমার প্রতিষ্ঠানটা আরো একটু রূপ ধারণ করে বড় আকারে। তো সমাজের অবহেলিত মানুষের কথা তুলে সাধারণ মানুষের পাশে কাজ করার আহ্বান জানান তারা। মাহফুজা আক্তার পপি, স্বাধীন ৭১। সত্য প্রকাশে আপোষহীন, স্বাধীন ৭১।